আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো সুজি, 2 কাপ দুধ আর 200 গ্রাম আঙ্গুর দিয়ে কিভাবে একটা মিষ্টি বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। এখানে আমি আঙ্গুর নিয়েছি। আঙ্গুর দেখেন আমি ছিঁড়ে 200 গ্রাম আঙ্গুর নেব। এক বাটি আঙ্গুর হলে কিন্তু আমার এই রেসিপিটা বানানো হয়ে যাবে। আমি সব কয়টা আঙ্গুর নেব না, এখান থেকে আমি আধা আঙ্গুর নিয়েছি। নিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পানি বদলা বদলা আমি 2-3 বার ধুয়ে নেব। আঙ্গুর পেস্ট করে নিয়ে সরাসরি আমি চুলার পারে চলে এসেছি। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে 1 কাপ সুজি দিয়ে আমি অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। সুজি কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, সাদা সাদা থাকতে কিন্তু আমি নামিয়ে দেব। দেখেন আমার সুজি ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে 2 কাপ দুধ আছে, আমি মেপে রেখে দিয়েছিলাম। 2 কাপ দুধে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ। 3টা সাদা এলাচ কিন্তু ছিঁড়ে দিয়ে দিছি। দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আগে থেকে সুজি যে ভেজে রাখছি, ভাজা সুজি কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। সুজি রান্নার সময় কিন্তু অনবরত লাড়তেই থাকবো, না লাড়লে কিন্তু দলা পেকে যাবে। আর দিয়ে দিলাম ড্রাই কোকোনাট। ড্রাই কোকোনাটটা দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 10 টাকা দামের গুঁড়া দুধ। ডাইরেক্ট সুজির মধ্যে দিয়ে কিন্তু লাড়াচাড়া করে নিচ্ছি, কোনো রকম দলা দলা হবে না। দেখেন আমি লাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আগে থেকে আঙুর যে পেস্ট করে রেখেছি, পেস্ট করা আঙুর আমি ডাইরেক্ট ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিন্তু লাড়াচাড়া করে করে দেখেন এই পর্যায়ে আমি অল্প একটু লেবু রস দিয়ে দিলাম। লেবু রসটা দিলে কিন্তু মিষ্টি অল্প একটু দানা দানা হয়, সেই জন্য লেবু রস দিয়ে দিয়েছি। লেবু রস দিলে কিন্তু দুধটা ফেটে যাবে না, শুধু মিষ্টিটা খাইতে কিন্তু অল্প টেঙা টেঙা লাগবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। খেতে কিন্তু মিষ্টিটা মজাই লাগে, টেঙা টেঙা ভাব আসে। দেখেন লাড়তে 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 সুজিটা শুকনো শুকনো হয়ে আসছে, কড়াই থেকে উঠে আসছে। এরপর যে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। দেখেন এই প্লাস্টিকটা নিয়েছি, প্লাস্টিকের উপরে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তেল বা ঘি লাগালে হবো, আমি কিন্তু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে সুজিটা অল্প হাত দিয়ে ভালো করে ডলে নেব। হাত দিয়ে অল্প ডলে নিলে কিন্তু মিষ্টিটা ভালো হয়, সেই জন্য আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে নিয়েছি। প্লাস্টিকের উপরে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে অল্প লম্বা করে নেব, রোলের মতো শেপ দিয়ে দিব। দেখেন এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, যাতে মিষ্টি খাওয়ার সময় বাদামগুলা মুখে অল্প লাগে, যাতে ভালো লাগে মিষ্টি, সেই জন্য বাদাম দিয়ে দিয়েছি। দেখেন সুজি আমি রোল করে নিয়েছি। নিয়ে প্লাস্টিকটা দিয়ে চেপে চেপে কিন্তু ঢেকে দিচ্ছি সুজিটা। দেখেন সুজিটা প্লাস্টিকের উপর দিয়ে কি সুন্দর রোল বানিয়ে নিয়েছি।
রোল বানিয়ে সরাসরি আমি ফ্রিজের মধ্যে ধুয়ে রেখে দিলাম। এখন আমি পুরো 20 মিনিট পর আমি ফিরে এসেছি। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার মিষ্টির কি অবস্থা। দেখেন মিষ্টিটা অল্প একটু শক্ত শক্ত হয়েছে। একটা চাকু দিয়ে কেটে নেব, মিষ্টির শেপ দিয়ে দেব। আর অল্প বেশি টাইম রাখলে আর অল্প শক্ত হবো, কিন্তু আমি বেশি টাইম রাখি নাই। 20 মিনিট পরে আমি কিন্তু কেটে নিচ্ছি। 20 মিনিট কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু হবে না। দেখেন আমি সব মিষ্টিগুলো আমি কেটে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে না, দানা দানা হয়েছে। এই রেসিপিটা বানাতে বেশি উপকরণ লাগে না, অল্প একটু উপকরণ হলে কিন্তু হয়ে যায়। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ আমার ভিডিওর শেষে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। মিষ্টির উপরে অল্প একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও যাতে ভালো লাগে, সেই জন্য আমি সাজিয়ে নিলাম। সুজি, 2 কাপ দুধ, 200 গ্রাম আঙ্গুর দিয়ে তৈরি ভীষণ মজাদার মিষ্টির রেসিপি। আঙ্গুর থাকতে থাকতে এই মিষ্টিটা বানিয়ে ঘরে একবার খাইয়ে দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। দেখেন আমার মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে, খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন কত নরম তুলতুলিয়া হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।